10 টাকায় তোমরা রেস্টুরেন্টের 1000 টাকার রেসিপি ঘরে বসে বানিয়ে খেতে পারবা। তো চলো দেখি সস্তার ফুলকপি দিয়ে আজকে বানাবো তোমাদের সাথে একটা দারুণ দামি খাবার। দেখো আমি একটা ফুলকপি কেটে অর্ধেকটা নিয়ে নিয়েছি, অর্ধেকেরও কম নিব কারণ আমার ঘরে এত মানুষ নাই। এইটারে সুন্দর করে কেটে একদম ছোট্ট ছোট্ট করে টুকরা টুকরা করবা, যতটুকু তুমি খাইতে চাও ছোট ছোট। আমি সবগুলা কাইটা কুইটা এটারে একটু ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো, কারণ এর মধ্যে পোকামোকা থাকলে তোমার পানিতে ভিজিয়ে রাখলে কিছুক্ষণ বের হয়ে যাবে। এরপরে ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিবে এই ফুলকপিগুলো, ভিজানো ফুলকপিগুলো। এরপরে দেখো আমি এইদিকে একটা ডিম ভেজে নিতেছি, ডিমটা পোচ করে নিবা, জাস্ট নিলেই হবে। এবার ব্লেন্ডারে আমি দিয়ে দিচ্ছি ডিম পোস্টটা, আর সাথে দিব কাঁচামরিচ, ধনিয়া পাতা, আর দিব হচ্ছে তোমার লবণ। লবণ আমার মতন বেশি দিয়ে ফেলাইও না তোমরা। এরপর আমি একটু বাটার দিয়ে দিয়েছি, যারা তেল দিতে চাও তেল দিও। এরপর লেবু রস দিয়ে দিয়েছি। এরপরে আমি দিব হচ্ছে বিট লবণ, তারপরে হচ্ছে গোলমরিচের গুঁড়া, একটু চিনি, আর এই যে দেখো ঝাল ঝাল মরিচের গুঁড়া। এটা কিন্তু শুকনো মরিচ চালা গুঁড়া। আর আমার এই যে রান্নাঘরের অবস্থা দেখো কি অবস্থা, উফ। আর এই যে দেখো এখানে বাদাম দিয়ে দিচ্ছি আমি কয়েকটা, আর কয়েকটা আবার আমি তো মুখে দিয়ে খেয়েও নিচ্ছি। এরপরে এগুলোকে আমি ব্লেন্ড করবো, তো এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এরপরে দেখো এই যে প্রায় অনেকক্ষণ আমি গরম পানির মধ্যে দিয়ে রাখছিলাম ফুলকপিটা, এটা যখন দেখবা কি একটু একটু নরম হয়েছে হালকা, তারপরে নিয়ে দেখো সয়া সস দিয়ে দিছি। সয়া সস তোমার ঘরে না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। এরপরে ঘরের মধ্যে যত মশলা আছে তোমার সব দিয়ে দিও। আমি এখানে বারবিকিউ মশলা দিয়েছি, আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, রসুন বাটা। এরপরে দিয়ে দিচ্ছি যে জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়াও দিতে পারো, কাঁচা জিরার গুঁড়াও দিতে পারো। এরপরে আমি দিয়ে দিব এখানে ময়দা বা আটা। তোমাদের ঘরে আটা থাকলে আটা দিয়ে বানিয়ে নিও, আটা দিলে একটু কাদা কাদা হয়, ময়দা দিলে একটু মচমচা হয়, এই পার্থক্য আর কিছু না। এরপরে এটাকে সুন্দর করে মাইখা আমি সাইডে রেখে দিয়ে দিচ্ছি। শোনো, তোমাদের যে এত সুন্দর রেসিপি শিখাইতেছি, এটা কিন্তু বানায় জামাইরে বানায় খাওয়াইও। একদম হাত গুটায় বসে থেকো না, রান্না বান্না করে তোমরা কোনো নাস্তা পাস্তা বানাইতে চাও না, এগুলো বানাবো না, তারপরে জামাইরা খাওয়াবা। তারপরে দেখো এই যে বাটার দিয়ে দিছি, বাটার দিয়া হচ্ছে একটু বাটারটা গলায় এই বাটার মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিব। ফুলকপিটা চুলায় দিয়া অল্প আঁচে দিবা, একদম অল্প জাল দিয়ে দিবা, ঢাকা দিবা। তাহলে কি হবে, তোমার ফুলকপিটা ভিতরে যে ভালোভাবে সিদ্ধ হবে, সিদ্ধ হয়ে একদম মচমচে হয়ে যাবে। এই ফুলকপিটা চুলায় দিয়ে তোমরা কিন্তু অন্যান্য কাজও করতে পারবা। তুমি ধরো আমি এখন ব্লেন্ডার করবো এই ফুলকপিটা চুলায় দিয়া। এই যে দেখো তোমরা আমার সসটা দেখছো কত সুন্দর হয়েছে, আর এইটা যে খাইতে কি মজা, এটা শুধু শুধু খাইতেও মজা। তোমরা যে কোনো কিছু দিয়ে এই সসটা বানিয়ে খাইতে পারবা। আর এই যে দেখো একদম মচমচা হয়েছে। আমি উল্টা পাল্টায় এইবার লাস্টে যায় কি করবা, চুলার জালটা একটু বাড়ায় দিয়ে একদম উল্টা পাল্টায় মচমচা বানায় নামায় ফেলবা। আর শোনো, সুন্দর করে একটু সাজাইয়া তারপর প্লেটে বাইরো। একটা জিনিস দেখবা কি, দেখতেও যদি সুন্দর লাগে তখন এটা খাইতেও মজা লাগে। এবার সুন্দর করে এটার উপরে সসটা ঢাইলা দিবা। দেখো দেখে মনে হইতেছে না বলো যে একদম রেস্টুরেন্টে হাজার হাজার টাকার রেসিপি তোমাদের দিয়ে দিলাম। ভালো থাকো সবাই, আর রেসিপিটা বানায় ঘরে কেমন লাগলো আমাকে একটু জানাও কমেন্ট করে।